আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা কথা বলছি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টার্মস নিয়ে। এই মোস্ট ইম্পর্টেন্ট টার্মস হলো পারচেজিং ভার্সেস প্রকিউরমেন্ট। ইতিপূর্বে আমরা বাইং এবং পারচেজিং এর মধ্যে যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আরেকটি ভিডিওতে। এখন কথা বলবো পারচেজিং ভার্সেস প্রকিউরমেন্ট। হ্যাঁ, এই দুটার মধ্যেও কিছু সিগনিফিকেন্ট পার্থক্য রয়েছে। যদিও অনেকে মনে করে যে সাপ্লাই চেইনের একটা পার্ট হলো পারচেজিং এবং প্রকিউরমেন্ট, বাট এটার মধ্যে যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে আমরা অনেক সময় এটাকে খুব ডিপলি থিঙ্ক করি না, সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে যে মূল ফিল্ডগুলো রয়েছে সেটা হলো সোর্সিং, নেগোসিয়েশন এবং কন্ট্রাক্টিং, মনিটরিং, সাপ্লায়ার্স পারফরমেন্স, কমপ্লায়েন্স উইথ বিজনেস প্রটোকলস, leveraging technology to help in procurement functions. এগুলো হলো প্রকিউরমেন্টের কয়েকটা মেজর ফাংশনস, যেগুলো পারচেজিং এর ক্ষেত্রে খুব একটা ফলো করা হয় না। তাহলে আমরা এখন আসি, পার্থক্যটা একটু জেনে নিই। পারচেজিং ইজ দ্য অ্যাক্ট অফ বাইং দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট এ কোম্পানি নিডস টু অপারেট অর ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্টস। ইতিপূর্বে আমরা পারচেজিং নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে পারচেজিং কি জিনিস, সেটা রিপ্রোডাকশন এবং ইন দ্য লং রান প্রফিট জেনারেশনের জন্য ইউজ করা হয়। প্রকিউরমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ অবটেনিং গুডস অ্যান্ড সার্ভিসেস টাইপিক্যালি ফর বিজনেস পারপস। প্রকিউরমেন্ট জেনারেলি রেফার্স টু দ্য ফাইনাল অ্যাক্ট অফ পারচেজিং, বাট it can also include the procurement process overall, which can be critically important for companies leading up to the final purchasing decisions. তাহলে আমরা এতক্ষণে নিচে বুঝতে পেরেছি আসলে পারচেজটা হলো প্রকিউরমেন্টের একটা পার্ট, আর পারচেজিং এর ফাইনাল যে ডিসিশনস, ফাইনাল যে ডেস্টিনেশন সেটা হলো প্রকিউরমেন্ট। তাহলে পারচেজিং ফোকাস অন শর্ট টার্ম গোলস সাচ অ্যাজ ফুলফিলিং দ্য 5 রাইটস, দ্যাট মিনস 5 আর ইন দ্য ট্রানজ্যাকশন। পারচেজিং ফোকাস করে শর্ট টার্ম গোলস এবং সেখানে 5 আর, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট প্রাইস and right cost, right time and right places. Product purchase এর সাথে জড়িত এই 5টি আর। Then whereas procurement management focuses on strategic long-term goals like gaining of competitive advantage or aligning it with corporate strategy and long-run sustainability. তাহলে বুঝতে পারছি procurement একটা বড় জিনিস, যেটার একটা পার্ট হচ্ছে পারচেজিং। আর প্রকিউরমেন্ট কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং লং টার্ম গোল অ্যাচিভের জন্যই করা হয়, এবং প্রকিউরমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোম্পানির গোল এবং অবজেক্টিভস, লং টার্ম টার্গেট, লং টার্ম প্রফিট জেনারেশন পসিবিলিটি সব কিছু কনসিডার করেই প্রকিউরমেন্ট ডিসিশন নেওয়া হয়। আশা করি পারচেজিং এবং প্রকিউরমেন্টের যে পার্থক্য, এর বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখাচ্ছে পারচেজিং এবং প্রকিউরমেন্টের মধ্যে যে কতগুলো স্টেপস আছে, স্টেপসগুলো একটু সামথিং ডিফারেন্ট। পারচেজিং এ আমরা কি করি, প্রথমে রিসিভ পারচেজ রিকুইজিশন ইউএসআর ডিপার্টমেন্ট থেকে, দেন ইভ্যালুয়েট, রিসিভ আরএফকিউ, আরএফকিউ মিনস রিকোয়েস্ট ফর কোড, দেন ক্রিয়েট পারচেজ অর্ডারস। আর এই পারচেজ অর্ডার আমরা কি করি, সাপ্লায়ারকে পারচেজ অর্ডার দিয়ে থাকি, দেন পারচেজ অর্ডার এগেনস্টে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিসিভ করি। তারপর সেটা আমরা কোয়ালিটি চেক করি এবং কোয়ালিটি কারেক্ট হলে সেটা প্রপারলি স্টোরেজ করা হয় এবং বিল পেমেন্ট করার জন্য প্রসিড করা হয়। আর প্রকিউরমেন্টের স্টেপের ক্ষেত্রে কি হয়, প্রথমে চিন্তা করতে হয় আইডেন্টিফাই নিড, আসলে জিনিসটা দরকার আছে কি না। দেন রিসার্চ অ্যান্ড সোর্স সাপ্লায়ার, তারপর চিন্তা করা হয় ম্যাটেরিয়ালসটা তো দরকার, কোন সোর্স থেকে আনবো, কোনো ডিলার থেকে আনবো না সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আনবো। দেন ক্রিয়েট সাপ্লায়ার লিস্ট, তারপর আমরা অ্যাপ্রুভ সাপ্লায়ার লিস্ট ক্রিয়েট করি। দেন ইস্যু আরএফকিউ, ইভ্যালুয়েট সাপ্লায়ার কোডস, তারপর আমরা অ্যাটলিস্ট 2-3টা সাপ্লায়ার থেকে কোটেশন কালেক্ট করি এবং সেই কোটেশন অনুযায়ী নেগোশিয়েট করি। প্রাইস নেগোশিয়েট, কন্ট্রাক্ট, পোস্ট পারচেজ ফ্যাসিলিটিস কি আছে, পেমেন্ট টার্মস কি হবে, এভরিথিং নেগোসিয়েশনে আমরা একটা পর্যায়ে এসে তারপর পারচেজ অর্ডার দিয়ে এবং প্রোডাক্ট রিসিভ করি। তারপর পারফর্ম কোয়ালিটি চেক অ্যান্ড অ্যানালাইজ কেপিআই অ্যান্ড মার্জিনস, দেন বিল্ড সাপ্লাই রিলেশনশিপ। প্রকিউরমেন্টের ক্ষেত্রে সাপ্লাই রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
কারণ আমার সাপ্লায়ার যদি আমাকে ফিল না করে, তাহলে সময় মতো মাল না দিলে, ডেলিভারি না দিলে যে একটা হ্যাম্পার হবে সেটা সে বুঝবে না। সুতরাং সাপ্লায়ারের সাথে একটা গুড রিলেশন থাকতে হবে। সেটা কোয়ালিটি প্রোডাক্টের ক্ষেত্রেও প্রয়োজন এবং পেমেন্ট টার্মসের ক্ষেত্রেও প্রয়োজন। কারণ আমরা অনেক সময় পেমেন্ট যত সময় দিতে পারি না, কমিটমেন্ট ফেল করি। সুতরাং সাপ্লায়ারের সাথে গুড রিলেশন ইজ মোর ইম্পর্টেন্ট। পারচেজিং ইজ লেস কম্পিটিটিভ দেন প্রকিউরমেন্ট সিন্স প্রোডাক্টস অলওয়েজ বাই অলমোস্ট ফ্রম সেম সোর্স। পারচেজিং যেহেতু ছোট আকারের হয়, আমরা নর্মালি যে কোনো একটা সোর্স থেকে, যেমন আমার প্রিন্টিং আইটেমস, স্টেশনারি আইটেমস, নর্মালি এক সাপ্লায়ার বছরের পর বছর দিচ্ছে, তাকে পেমেন্ট দিচ্ছি, কারণ এটার ক্ষেত্রে একটা রেগুলার কনজিউমেবলস। But procurement is more competitive as more focused on driving competition among vendors and always allows multiple source of supply. Procurement যেহেতু বিগ ফান্ডের হয়, বিগ ভলিউমের হয়, সুতরাং আমরা সবসময় আরও নতুন কি সোর্স এসেছে, ভালো কি সোর্স এসেছে, ভালো কোনো সাপ্লায়ার এসেছে কিনা, ভালো কোনো ব্র্যান্ড এসেছে কিনা, সেগুলো আমরা চেক করি এবং এটা মোর কম্পিটিটিভ এবং কোন সোর্স থেকে প্রোডাক্টটা নিলে আমার মোর প্রফিট জেনারেশনের জন্য হেল্পফুল হবে সেটা চিন্তা করি প্রকিউরমেন্ট ডিসিশন নিতে হয়। তাহলে আশা করি পারচেজিং এবং প্রকিউরমেন্টের মধ্যে যে সিগনিফিক্যান্ট পার্থক্য সেটা আমরা বুঝতে পেরেছি। আপনার সময় অতি মূল্যবান, নতুন কিছু শিখুন, নতুন কিছু করার চেষ্টা করুন, স্কিল ডেভেলপ করুন, কনফিডেন্স লেভেল ডেভেলপ করুন, সাকসেস উইল কাম ইনশাআল্লাহ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।